আমার স্নেহের দ্বাদশ শ্রেণীর ছাত্রছাত্রী, তোমাদের একটি নতুন কবিতা থার্ড সেমিস্টারের, বিশেষ করে যে কবিতাটি আমি পড়াবো সেই কবিতাটি সম্পর্কে আগে একটি তোমাদের সুন্দর একটা লাইন বা কবিতার পংক্তি বলছি, যে কবিতাটির পংক্তি সম্পর্কে তোমরা বুঝতে পারবে যে আমি কোন কবিতা তোমাদের পড়াতে চাইছি। কবিতাটির কোটেশনটা শোনো। দেখো, রাবণ শ্বশুর মম মেঘনাথ স্বামী, আমি কি ডরাই সখী ভিখারি রাঘবে। দেখো, এই মধুকবির মেঘনাথবধ কাব্যের নারী চরিত্রের কণ্ঠে প্রথম শোনা গিয়েছিল পুরুষতান্ত্রিক সমাজের প্রতি ধিক্কার। ঠিক তেমনই তোমাদের যে কবিতাটি আমি পড়াতে চলেছি, এখানেও দেখবে নারীর পুরুষতান্ত্রিক সমাজের প্রতি ধিক্কার এবং আত্মবলে বলীয়ান হওয়ার এক কাহিনী। সেই কাহিনীটি কিসের? একটা রূপকথার গল্প নয়, কিন্তু রূপকথা আছে সেখানে। সোনার কাঠি, রূপর কাঠির গল্প, পক্ষীরাজের কথা, বিভিন্ন পুরাণের কথাগুলি তোমরা পাবে। কিন্তু এই রূপকথা, এখানে সুরানী দুরানির কথা আছে, কিন্তু এই রূপকথা হবে কার? এক নারীর দিগ্বিজয়ের রূপকথা। মানে কি? এক নারীর নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর এবং আত্মপ্রতিষ্ঠার দিগ্বিজয়ের কাহিনী বর্ণিত হয়েছে এই কবিতাটিতে। এই কবিতাটির মূল বিষয়বস্তু কি? নারীর আত্মবলিয়ানে বলিয়ান হওয়ার, আত্মপ্রত্যয়ে বিশ্বাসী হয়ে ওঠার এবং নিজের বলে বলিয়ান হয়ে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর কাহিনী হচ্ছে এই দিগ্বিজয়ের রূপকথা কবিতার বিষয়বস্তু। এবার উৎসতে যাই। উৎস হচ্ছে কবিতাটির কবির নাম হচ্ছে নবনীতা দেবসেন। উৎস তার জনপ্রিয় একটি কাব্যগ্রন্থ রক্তে আমি রাজপুত। এই কাব্যগ্রন্থ থেকে দিগ্বিজয়ের রূপকথা কাহিনীটি নেওয়া হয়েছে। ঠিক আছে, দিগ্বিজয়ের রূপকথা কবিতাটি নেওয়া হয়েছে। দেখো, প্রথম এই কবিতাটি তোমরা পড়ার আগেই বুঝবে যেখানে কবি নারীবাদী কবি। তোমরা বলবে যেহেতু মহিলা লেখিকা সেহেতু তো নারীদের কথা লিখবে, তা নয়। নারী হয়েও যে নারীর কথা লেখা কতটা কঠিন কাজ তা তিনি দেখিয়েছেন, তার আগে আশাপূর্ণা দেবী দেখিয়েছেন। আর নতুন করে আমরা যে কবিতাটি পড়ছি নারীদের আত্মপ্রত্যয়ের কাহিনী হিসেবে, সেটা দিগ্বিজয়ের রূপকথা। বেশ, চলো কবিতাটির পাঠ শুরু করি। তোমরা খাতা পেন নিয়ে থাকো, তোমাদের তো সব শর্ট কোশ্চেন হবে। সেই একটা খাতা পেন নিয়ে কবিতাটি শোনো এবং আমি যে যে লাইনগুলো তোমাদের আন্ডারলাইন করতে বলবো সেগুলি তোমরা আন্ডারলাইন করবে। দেখো, প্রথমে আমি রাজপুত্র হলেনি বা দুঃখিনী জননী দিগ্বিজয়ে যেতে হবে, দুয়োরানী দিলেন সাজিয়ে। দেখো, প্রথম লাইনে কি আছে? লাইন বলছে সরাসরি পংক্তি বলছে, দেখো আমি রাজপুত্র। রাজপুত্র বলতে কি বোঝানো হয়েছে? এখানে রূপকথার রাজপুত্র নয়, এখানে কবির, আমি বলেছি এটি একটি রূপক ধর্মী কবিতা, অর্থাৎ এই কবিতার বাইরের অর্থ এক, ভিতরের অর্থ এক। রাজপুত্র বলতে কবি কাকে বুঝিয়েছেন? রাজপুত্র হচ্ছে যারা আত্মশক্তিতে বলিয়ান, তাদেরকেই কবি এখানে রাজপুত্র বলেছেন। তাই এখানে যে মহিলার শুধু একজন নারীর কথা নয়, এখানে পৃথিবীর সমস্ত আত্মবলে বলিয়ান নারীদের কথা বলা হয়েছে, যে তারা বলছে আমি এখানে রাজপুত্র। রাজপুত্র মানে কি? সে আত্মশক্তিতে বলিয়ান এক রাজপুত্র। তার মাকে একটি দুঃখিনী জননী, তার মা হচ্ছে দুঃখিনী জননী, যে হচ্ছে কে দুয়োরানী। তোমরা রূপক গল্পে যেগুলি পড়বে, রূপক ধর্মী রূপকথার গল্পগুলিতে, সেখানে সুয়োরানী এবং দুয়োরানী থাকে। সেই দুয়োরানী মানে যার জীবনে সর্বদাই দুঃখে ভরা, সেই রানী, সেই দুয়োরানী, তার মা, সেই দুয়োরানীর এক কন্যা যে রাজপুত্র, তাকে সাজিয়ে দিচ্ছেন কিসের জন্য?
দিগ্বিজয়ে যাওয়ার জন্য। দিগ্বিজয় মানে কোথায়? তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য। বেশ, এটা হচ্ছে প্রথম লাইন। দেখো, কবচ কুণ্ডল নেই। কবচ মানে কি? আমরা যেগুলিকে সাধারণ ভাষায় তাবিজ বলি, ঠিক আছে, অর্থাৎ বর্ম। তোমরা যে মাধ্যমিকে পড়ে এসছো, সেই বর্ম, গানের বর্ম পড়ে, গানের বর্ম সে অস্ত্র ফেলো অস্ত্র রাখো, সে ছিল না? সেই কবিতায় দেখবে বর্ম বলে কথাটি পেয়েছিল, সেটা হচ্ছে কবচ। কিছু কিছু দেখবে পুরাণে, যেমন কর্ণর চরিত্রের সময় দেখবে যে কর্ণ, মহাবীর কর্ণকে তার পিতা সূর্যদেব একটি রক্ষার জন্য কবচ দিয়েছিলেন, রক্ষা কবচ। সেই রকম বলছে যে দিগ্বিজয়ে গেছে, দিগ্বিজয়ের যে রণসজ্জায় সজ্জিত হতে হয়, সেখানে কবচ কুণ্ডল কিছুই নেই। কি নেই দেখো? ধনুক। ধনুক মানে বুঝতে পারছো, তীর ধনুক। ত্রিনীর, ত্রিনীর মানে কি? যেটা থেকে দেখবে তোমরা ধনুকের যে বাণগুলো বা স্বরগুলো বের করা হয়, সেটাকে বলা হয় ত্রিনীর, ঠিক আছে? তো সেইখানে বলছে দেখো, সেই ধনুকের তীর বের করা, স্বর বের করার ত্রিনীর নেই। শিরস্ত্রাণ, শিরস্ত্রাণ মানে কি? মাথায় যেমন ধরো এখন আমরা ধরো বাইকে যাওয়ার সময় যেমন হেলমেট ব্যবহার করি, সেরকম সেগুলো এক জাতীয় মস্তক রক্ষার জন্য এক ধরনের শিরস্ত্রাণ পরিধান করতে হতো। সেই রকম কবচ নেই, কুণ্ডল নেই, ধনুক ত্রিনীর নেই, শিরস্ত্রাণ নেই, কিছুই ছিল না। শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। সেই দুয়োরানীর কাছ থেকে কি দিয়েছে দুয়োরানী মা? তার দুঃখিনী জননী তার রাজপুত্রকে দিয়েছিল কি? দুটি সরঞ্জাম দিয়েছিল। কটি সরঞ্জাম? দুটি সরঞ্জাম, ঠিক আছে? এখানে আন্ডারলাইন করবে, শুধু আশীর্বাদী দুটি সরঞ্জাম। আর দুটি সরঞ্জাম, আশীর্বাদী সরঞ্জাম দুটি কি কি ছিল, ঠিক আছে? এটা আন্ডারলাইন করবে। দুটি সরঞ্জাম দিয়েছে, সেটার মধ্যে দেখো বলে দিয়েছে, এক, এই জাদু অশ্ব। জাদু অশ্ব মানে কি? অশ্ব শব্দের অর্থ হচ্ছে ঘোড়া। একটি জাদু অশ্ব, মরুপথে সেই হয়ে ওঠে আকাশে, মরুপথে সেই হয়ে ওঠে উট, আকাশে পুষ্পক, আর সপ্তডিঙ্গা সাজে সিন্ধু জলে। দেখো এখানে কি বলছে, সেই কি একটি দুটি আশীর্বাদী সরঞ্জাম, কি সেটা কি? দুটি সরঞ্জাম দিয়েছিল, তার মধ্যে একটি হচ্ছে কি? জাদু অশ্ব। দুটি সরঞ্জামের মধ্যে একটি সরঞ্জামের নাম কি? জাদু অশ্ব। সেই অশ্বটা কি? যে মরুপথে হয় কি? উট, আকাশ পথে পুষ্পক। পুষ্পক রথ মানে দেখবে তোমরা রামায়ণে দেখবে যে পুষ্পক রথে রাবণ এসছে, ঠিক আছে? সেই দেবতারা আসতো সেই রথে, সেটা হচ্ছে পুষ্পক রথ। এবং আর কি? সপ্তডিঙ্গা, যেটা তোমরা মনসা মঙ্গল কাব্যে, চণ্ডী মঙ্গল কাব্যে, বিশেষ করে মনসা মঙ্গল কাব্যে দেখবে চাঁদ সদাগর সপ্তডিঙ্গা নিয়ে গিয়েছিল বাণিজ্য করতে, সেই সপ্তডিঙ্গার কথা বলা হয়েছে। এবং সিন্ধু জলে, সিন্ধু জল বলতে সিন্ধু নদী নয়, এখানে সমুদ্রপথ বা জলপথে। সেখানে কি হয়েছে? সেখানে দেখো, এবং তেপান্তরের পক্ষীরাজ। রূপকথার গল্পগুলিতে তোমরা পক্ষীরাজের কথা পাবে। সে পক্ষীরাজ বলতে তোমরা যদি ভাবো, তা পুরাণ মতে পক্ষীরাজ বলতে এখানে পক্ষীদের রাজা বলতে কাকে বোঝায়? বিষ্ণুর বাহন গরুড়কে পক্ষীরাজ বলা হয়, ঠিক আছে? তোমরা যদি পরীক্ষায় পড়তেই পারে, পক্ষীরাজ বলতে কাকে বোঝানো হয়? বিষ্ণুর বাহন গরুড়কে। গরুর পাখি হচ্ছে পক্ষীরাজ। তাহলে সেই কে? যখন মানুষের জীবনে চড়াই উতরাই নানা রকম বাধা বিপত্তি আসে, সেই বাধা বিপত্তিগুলি, যেমন কি মরুপথ, মরুপথে কি হয়? মরুপথের বাধা অতিক্রম করার জন্য আসে কি? উট। আকাশপথে যাওয়ার জন্য যেমন আকাশপথে যদি কোনো সমস্যার সমাধান করতে হয়, তাহলে পুষ্পক রথের দরকার। এবং জলপথে যাওয়ার জন্য সপ্তডিঙ্গা। যেগুলি যেভাবে বহন করা হয়, তেমনি মানুষের জীবনে এরকম চড়াই উতরাই নানা রকম বাধা বিপত্তি আসে। সেই বাধা বিপত্তিকে অতিক্রম করার জন্য রাজপুত্রকে তার জননী দুঃখিনী মা দুটি সরঞ্জাম দিয়েছে। সেই সরঞ্জামটির মধ্যে একটি হচ্ছে কি? তার জাদু অশ্ব। জাদু অশ্ব বলতে কি? সেই জাদু অশ্ব বলতে এখানে দেখো রূপক। জাদু অশ্ব ভাবলে তোমরা ভাববে না যে একটা জাদুর মন্ত্রের ঘোড়া। একে পরেই দেখো বলে দেবে যে জাদু অশ্ব বলতে কি বুঝিয়েছেন। তার নাম রেখেছি কি? বিশ্বাস। সেই জাদু অশ্বটা কি? অর্থাৎ বিশ্বাস। মানুষের মধ্যে যদি বিশ্বাস থাকে, তার মধ্যে যদি দৃঢ় আত্মপ্রত্যয় থাকে, তাহলে সে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে। সেই জাদু অশ্বটার নাম হচ্ছে বিশ্বাস। শুধু বিশ্বাস নিজেকে নয়, নিজেকে বিশ্বাস, তার সঙ্গে সঙ্গে অপরকে বিশ্বাস করতে হবে। তবেই এই সমস্ত মরুপথ বলো, জলপথ বলো, সমস্ত বাধাকে অতিক্রম করে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো যায়।
তার সেই দুঃখিনী জননীর প্রথম সরঞ্জামের নাম কি তাহলে? জাদু অশ্ব, যেটাকে রূপকের ছলে লেখিকা বলেছেন বিশ্বাস। অর্থাৎ নিজের বিশ্বাস থাকতে হবে এবং অপরকে বিশ্বাস করতে হবে। আর 2 নম্বর কি দিয়েছে দেখো, দুটি সরঞ্জামের মধ্যে একটা সরঞ্জাম তো দেখলে, সেটার নাম দিয়েছে বিশ্বাস। আর 2 নম্বর হচ্ছে এই হৃদয়ের খাপে ভরা। হৃদয় মানে বুঝতে পারছো যে আমাদের হৃদয় থাকে, হৃদয় আমরা সাধারণ অর্থে মন বলি, যেটাকে ইংরেজিতে হার্ট বলা হয়। সেই হৃদয়ের খাপে ভরা, হৃদয়ের খাপের মধ্যে কি থাকে দেখো, ভরা মন্ত্রপ্রুত অসি। মন্ত্রপ্রুত অসি মানে কি? তরবারি। সেটা কীরকম? মন্ত্রপ্রুত ছিল, মন্ত্রপ্রুত করে তার অসিটা ভরা আছে কোথায়? হৃদয়ের খাপে। তাহলে হৃদয়ের খাপে কি থাকে? মন্ত্রপ্রুত অসি আছে, যেটি দ্বিতীয় সরঞ্জাম। কিসে? শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা। কি দেখো, কবি বলতে চেয়েছেন যে ওই যে খাপ আছে, হৃদয়ের খাপ, হৃদয়ের খাপের মধ্যে ভরা আছে কি? তরবারি। তরবারি মানে কি? যে তরবারিটা কি হচ্ছে, সেই তরবারিটার নাম হচ্ছে কি? হৃদয়ের খাপের মধ্যে আছে, সেটা হচ্ছে ভালোবাসা। তাহলে প্রথমটা হচ্ছে জাদু অশ্ব, যেটার নাম বিশ্বাস। দ্বিতীয় অর্থের নাম হচ্ছে ভালোবাসা। ভালোবাসা ছাড়া কোনো মানুষকে মানুষে পরিণত করা যায় না এবং লক্ষ্যস্থলে পৌঁছানো যায় না। যেটাকে গান্ধীজি কি বললেন? অহিংসা। অহিংসাই হচ্ছে দেবতা এবং অহিংসাই হচ্ছে সত্য। তো সেই জন্য বলছে যে হচ্ছে কি, ভালোবাসা থাকতে হবে। অর্থাৎ সকলকে কেমন ভালোবাসা? প্রেম। সকলকে প্রেম দান করতে হবে, যাতে সকলকে ভালোবাসতে হবে। যেমন রবীন্দ্রনাথ ঠাকুর, এখানে যেহেতু রবীন্দ্রনাথের কথা বলা উচিত নয়, কারণ যেহেতু এখানে রবীন্দ্র পরবর্তী কবি, তার জন্য বলা উচিত নয়, কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর সুন্দরভাবে ভালোবাসার সঙ্গে বলেছেন যে যারে বলে ভালোবাসা তারে বলে পূজা। অর্থাৎ ভালোবাসায় মানুষের পূজা গ্রহণ করা হয়। ভালোবাসায় হচ্ছে কি, সেই জিনিসটাকে কি বলা হয়েছে? যেটা হৃদয়ের মণিকোঠরে অবস্থান করে, সেটা হচ্ছে কি? মন্ত্রপ্রতসী। এবং কি? হৃদয়ের খাপে ভরা থাকি। কি সেটা? ভালোবাসা। ভালোবাসা কি? অভঙ্গুর, যাকে কোনোদিন ভাঙা যায় না। অর্থাৎ ভালোবাসা অমর এবং অজেয়, এবং এতটাই সেই ইস্পাতের মতো ধারালো যে যেটা অসাধ্য সাধন, সেটাকে, সেই অসাধ্য সাধনকে সাধ্য করা, সহজে আয়ত্ত করা, এই ভালোবাসা ছাড়া সম্ভব নয়। কেন তোমরা পড়েছ সেই মেয়েটি আমার অপেক্ষায়, অসুখী একজন কবিতায়, যে ভালোবাসা অমর এবং অজেয়। সেই একই জিনিস লেখিকা বললেন যে অভঙ্গুর শানিত ইস্পাত খণ্ড অভঙ্গুর নাম ভালোবাসা। তাহলে দুটি জিনিস দিয়েছে, একটা বিশ্বাস এবং ভালোবাসা, যে দুটিকে অবলম্বন করে রাজপুত্র, দুঃখিনী জননীর রাজপুত্র তার দিগ্বিজয়ে বের হয়েছে, তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর কাহিনী বর্ণনা করছে। কিসের জন্য? সে দিগ্বিজয় করে চলেছে। কেমনভাবে দেখো, নিশ্চিত পৌঁছাবো সেই তৃষ্ণাহর খরজুরের দ্বীপে। খরজুর মানে কি? খেজুর। দেখবে যখন মরুভূমিতে যাবে, সেখানে মরুভূমিতে দেখবে বেশি খেজুরের গাছ হয়। সেই খেজুরের গাছে কি হয়? দেখবে সব প্রচুর পরিমাণে শীতের দিকে রস পড়ে, সেই খেজুর রস খুব সুস্বাদু এবং মিষ্টিকর। সেটা কি করছে এখানে দেখো, সেই খরজুরের দ্বীপে যেতে চাইছেন। কেন? যে এই তৃষ্ণা হরণকারী জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য। এই লাইনটার মানে হচ্ছে, তৃষ্ণা খরজুরের দ্বীপ বলতে তোমরা বোঝাবে তৃষ্ণা হরণকারী জীবনের চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানো যাবে। সেই চূড়ান্ত লক্ষ্যে পৌঁছানোর জন্য একটি মরুভূমির মধ্যে খেজুরের রসের মতো একটি লক্ষ্যকে নিয়ে সে এগিয়ে চলেছে, যেটা তার কী হবে? তার তৃষ্ণাকে দূরীভূত করবে এবং তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাবে। যে পুরুষ চিরকাল বলেছে যে নারী আমার ভোগ্যা, আমার পুত্রের ভোগ্যা, আমার পিতার ভোগ্যা, সেই জায়গায় ধিক্কার জানিয়ে নারীও বলেছে আমি সমপরিমাণ, আমি পুরুষের সমতুল্য, যেটাতে এই কবিতাটাই খুঁজে পাওয়া যাবে। আমিও পারি, নারীরাও পারে পুরুষের সমতুল্য হতে। যদি এই মানসিকতা না থাকে, তাহলে সেই স্বামী বিবেকানন্দ বলেছিলেন যে সমাজ বিকাশের দুটি ডানা, একটা হচ্ছে নারী, অপরটি হচ্ছে পুরুষ। যে কোনো একটি ডানাকে বাদ দিয়েই যদি আমরা সমাজ বিকাশে
সমাজ চালনা করতে যায়, তাহলে কী হবে, সেই সমাজ মুখ থুবড়ে পড়বে। অতএব প্রত্যেক নারীকে সমান অধিকার দিতে হবে। তাদেরকে নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রত্যেক মানুষকে এগিয়ে আসতে হবে। তবেই একজন নারী দিগ্বিজয় করতে পারবে। তাছাড়া একটা সমাজ সুস্থ হয়ে গড়ে উঠতে পারবে না। তাই প্রত্যেকের কামনা, নারীকে আপন ভাগ্য জয় করার অধিকার দেয়া হোক। এটাই হচ্ছে দিগ্বিজয় রূপকথার কবিতার বিষয়বস্তু। কেমন লাগলো জানাবে, এবং পরে তোমাদের এই কবিতার শর্ট কোশ্চেনগুলি দেব। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো।